আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার ব্যাকইয়ার্ড গার্ডেন বাংলার কৃষি আঙ্গিনাতে। আজ 23তম দিন বাগান থেকে বরবটি সংগ্রহ করব। এই যে দেখতে পাচ্ছেন বাগানে বেশ অনেক বরবটি হয়েছে। আবারও একদিন দুই দিন পর পর আমি বরবটিগুলো সংগ্রহ করি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এখন চলে যাব বরবটি সংগ্রহ করতে। দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভিডিওটির সাথেই থাকবেন। এই যে এখানেও একটি বরবটি গাছ হয়েছে। এখানেও বেশ অনেকগুলো বরবটি দেখা যাচ্ছে। এই যে পাট গাছের আড়ালে পড়েছে বরবটি গাছটি। এই যে বরবটির পাশাপাশি এই যে দেখুন কত সুন্দর শিম, মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখতে। এই যে এদিকেও অনেক বরবটি আছে। এই যে একদিন দুদিন পর পরই কিন্তু আমি বরবটিগুলো সংগ্রহ করি। গতকাল 2 কেজির মতো তুলেছিলাম। আজ তো দেখছি আরও বেশি হবে। এই যে আরও আছে, উপরেও আছে, চারিদিকে বরবটি আর বরবটি। পাশাপাশি অন্যান্য শাকসবজিও আছে। এইভাবে সারাটা বাগান জুড়ে এই বরবটি তুলতে হবে। ঘুরে ঘুরে তুলব, কোথায় কোনটা আছে দেখব। পাতার আড়ালেও আছে অনেক বরবটি দেখা যাচ্ছে। আর এই যে এই গাছের যে পাতা, এগুলো হলুদ হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে রোদের যে প্রখরতা, আসলে গাছ টিকে থাকাই মুশকিল। যদিও আমি 3 বেলা পানি দিচ্ছি স্প্রিংকলারের মাধ্যমে, তারপর 2 বেলা আমি নিজেও হোস পাইপ দিয়েও পানি দিই, তারপরও দেখুন গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, প্রকৃতির সাথে তো আর আমরা কিছু করতে পারবো না, আমাদেরকে মেনে নিতে হবে। এই আর কি, চেষ্টা করছি গাছগুলোকে টিকিয়ে রাখতে। যে এখানেও অনেক বরবটি আছে, এই যে দেখা যাচ্ছে। প্রচুর বরবটি আছে। এই যে এই পাশেও অনেক আছে। গতকালও আমি এই পাশ থেকে তুলেছিলাম অনেকগুলো, আবারও দেখছি মাশাআল্লাহ আবারও হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর বরবটিগুলো। তো এগুলোকে তুলি। এই যে
কত সুন্দর। এই যে এখানেও আছে। খুব সুন্দর। যে এখানে আবারও ঝুলছে, কি সুন্দর বাতাসে দুল খাচ্ছে, খুবই ভালো লাগে দেখতে, মন ভালো হয়ে যায়। গতকালও তুলেছিলাম এখান থেকে। এইভাবে পুরো বাগান জুড়েই বরবটি আছে। সব কটা বরবটি আমাকে আজকে তুলতে হবে। আমি তো দেখছি অনেক অনেক বরবটি আবারও হয়েছে। তো মাশাল্লাহ, আমি সবগুলো বরবটি এইভাবে এক এক করে তুলে নিব। আশা করি আপনারা ভিডিওটির সাথেই থাকবেন। কত সুন্দর, অল্প সময়ের মধ্যেই মুঠো ভরে যায়। মাশাল্লাহ। এখন চলে যাই আবারও বরবটি সংগ্রহ করতে। এই যে এই পাশেও আছে অনেক বরবটি, যে এখান থেকেও তুলে নিচ্ছি। সব দিকেই আছে অনেক অনেক বরবটি দেখা যাচ্ছে। এই যে ওখানেও আছে, দেখা যায় প্রচুর বরবটি, প্রচুর বরবটি। এই যে এই পাশেও আছে অনেক। যেতে হবে। যেগুলো এখনো ছোট, অনেক আছে, অনেক আছে। হয়তো বা দেখা যাবে আগামীকাল, এরপর দিনে আবারও অনেকগুলো তোলা যাবে এখান থেকে। এই দেখা যাচ্ছে অনেক, প্রচুর পরিমাণে আছে। এই সূর্যের প্রখরতার কারণে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। কিছুই করার নেই, আমি 3 বেলায় পানি দেই। স্প্রিংকলারের মাধ্যমে দেওয়া হয়, আবার নিজে হোস পাইপ দিয়েও দেই। কিছুই করার নেই, খরা চলছে এখানে, প্রচণ্ড তাপ। এই যে সবগুলো গাছই যেন হলুদ হয়ে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে উপরেও আছে অনেক অনেক বরবটি, পাড়তে হবে। এই যে এখানেও আছে, এটাকে তুলে নিচ্ছি। কত কত বরবটি, মাশাআল্লাহ। যেদিকে তাকাই বরবটি আর বরবটি। ওই যে উপরেও উঠেছে অনেক, দেখা যাচ্ছে।
সবগুলোকেই তুলে নিব। বরবটি কিন্তু এই যে নিচেও ঝুলছে। এই যে অনেক অনেক বরবটি আছে এখনো। এইভাবে সবগুলো বরবটি বাগানের চারিদিক থেকে তুলে নিব। ফিরে আসছি আবারও বরবটি নিয়ে। দর্শকবৃন্দ, চলে এসেছি বাগানের অন্য প্রান্তে। এই যে দেখুন, এখানেও একই অবস্থা, অনেক অনেক বরবটি। একেবারেই গাছের গোড়াতে ধরেছে, যেটা নাকি মাটিতে ছুঁই ছুঁই অবস্থা, প্রচুর পরিমাণে। এই যে এখানেও আছে অনেক, এগুলো তুলতে হবে। জি, এই পাশেও আছে। এই দেখতে পাচ্ছেন শিম গাছ কত উপরে উঠেছে, মাশাআল্লাহ, অনেক গ্রোথ ভালো। আবার এই পাশে আছে ধুন্দুল, ঝিঙে, এই পাশেও ঝিঙে আছে। ওই যে নিচে একটা ঝিঙে অলরেডি বড় হয়ে গিয়েছে। কি নেই এই বাগানে, সব কিছুই রেখেছি বাগানে। এই যে অনেক অনেক, এইগুলো এখনো অনেক ছোট। ওই যে দেখা যাচ্ছে পাতার আড়ালে বেশ অনেকগুলো বরবটি। এই যে এই পাশেও অনেক বরবটি দেখা যাচ্ছে। এখান থেকেও অনেকগুলো তুলতে হবে। এই যে প্রচুর, এই যে পাতার আড়ালে অনেক। পুরো বাগান একেবারেই গাছের পাতায় ঢেকে গিয়েছে, সবুজের সমারোহ। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এই যে দর্শকবৃন্দ, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বরবটি তুলেছি।
দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকের বরবটি সংগ্রহ। এটা হচ্ছে 23তম দিন। 22তম দিন পর্যন্ত আমি বরবটি সংগ্রহ করেছিলাম 86 কেজি। ভিডিওটি কেমন হয়েছে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।